আজ আছেন যে আমাদের আমার বাড়ির সবচেয়ে সিনিয়র আইনজীবী মিজান সাহেব, তিনি আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার ছোট ভাই, তার ভাই যে আমার বন্ধু ছিলাম মানে শরীফ ইসলাম শরীফ সাহেব, বলছেন দুলাল সহ আইনজীবী সহকারী সমিতি যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আসলে আজকে যে আয়োজনটা করছেন আপনারা, আমি দেখি আসলে খুব আগে আবেগ আপ্লুত পাচ্ছি, কিন্তু আমার দৃষ্টিতে এই আইনজীবী সমিতি সহকারী সমিতি সভাপতি হিসেবে আপনার মনে করবেন যাকে হারাইছেন সে নক্ষত্র ছিল। আমি সকল বলবো বাচ্চু বলতে সকলে হবেন, বাচ্চু যা করছে বাচ্চু কোনো শেষ করা যাবে না। এই আশাই ছিল আমাদের আইনজীবী সহকারী সমিতির নক্ষত্র। আমি সকলে বলবো তার দোয়া করবেন, আল্লাহ তাকে ব্যস্ত করে, পাশাপাশি তার ছেলেরা যাতে সুখ হইতে পারে আর আরেকটা বলবো আমি তার পরিবারকে, তার যত সমস্যা আছে আমি বলবেন, আমি সভাপতি হিসেবে বা আমার যে নেতৃত্ব আছে নিয়ে তার সমস্যা আমি সমাধান করবো। যে কোনো সমস্যা আমরা আগামীতে যে কমিটি আপনি আসে ফান্ডটা পাওয়ার জন্য, স্যার ফান্ড তো নাই, এই তোমরা দেখবা, কারণ এই সহকারী যারা মারা গেলে কিন্তু আমাদের দেখতেন নাই, ফান্ড কম, ফান্ড একদম কম। আমি ঠিক আছে তোমার পাওয়ার আমি আছে সিনিয়ররা আছে বলবো, আমি যে বলবো এটা এই বাচ্চুর জন্য। বাচ্চু কিন্তু আসে আমার আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি দোয়া করবো আসলে আল্লাহ আল্লাহ যাতে ব্যস্ত করে পাশাপাশি ছুটি হতে পারে। বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। সভাপতি উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী বৃন্দ, উপস্থিত আইনজীবী সহকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার প্র্যাকটিসিং লাইফেও এই বাচ্চু সাহেব ছিলেন আমাদের পরিবারের একজন। আমরা স্যার তো সিনিয়র, আমাদের আইনজীবী, আমাদের শিক্ষক, আমরা সাধারণত ওইখানে বেশি বসতাম না। সুযোগ পাইলে স্যার যখন কোনো আদেশ নির্দেশ দিতেন এটা পালন করার জন্য স্যারের সঙ্গে বসতাম। বাকি সময়টা সাথে একটা রুম ছিল, এই রুমটাতে এই বাচ্চু ছিল, জালাল ছিল, তাহের সাহেব, এরপরে আমার এই মিজান সাহেব, শামসু মিয়া, এই আমরা সকলেই আমরা একসঙ্গে বৈশা কোনো সময় চা খাইতাম, কথা বলতাম, আলাপ করতাম। তো এরকম একটা সুন্দর সম্পর্ক ছিল, এবং ওই যে সম্পর্কটা আরম্ভ হয়েছিল প্র্যাকটিসিং লাইফেও মৃত্যুর একদিন বা দুদিন আগে কোর্ট যেদিন বন্ধ হইল সেই দিন আমি কোর্ট থেকে বেরোতে বিলম্ব হয়ে গেছিল, আসেই তখন হাইসাথে খাওয়ার মাত্র যায়, তখন সে জানে আমি 2-2:30টার মধ্যে চলে যাই বাসায়, বাইরে গেছে 4টা প্রায়। তাকে যদি 4 ভাগ করি ওকালতি জীবনটায়, প্রত্যেকটা জীবন বাচ্চু ভাই, 4 ভাগের 1 ভাগ জীবন আমার সিনিয়র, আর আমার নিজের চেষ্টায় হইল 1 ভাগ। আমি 88 সালে এই বাইরে জয়েন করছি ইসলাম স্যারের চেম্বারে। আমি এসে আমার সিনিয়র এখানে আছেন, আবার ভাইকে পাইছি, অন্যান্যরা পাইছি। অনেক সময় সিনিয়রদের কাছে অনেক জিনিস জিজ্ঞাসা করতে পারছি না ভয়। বাচ্চু ভাই ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো আমাদেরকে শিখেছে, আমাকে শিখেছে, অন্য যারা আসছে সবাইকে শিখেছে। এবং সার্টিফিকেট ছাড়া, বড় ডিগ্রি ছাড়াও যে মানুষ জ্ঞানী হয়, বাচ্চু ভাই এটার একটা প্রমাণ। কোর্ট সংক্রান্ত, আইন সংক্রান্ত যে কোনো জিনিস, যত কঠিন জিনিসই হোক, বাচ্চু ভাইরে দিলে বাচ্চু ভাই ড্রাম করতে পারছে, বোঝাই দিতে পারছে, এবং আমাদেরকে বোঝাইছে। ওনার একটা গুণ, উনি জুনিয়র যত জুনিয়রই আসো, অ্যাডভোকেট সাহেব সবাইকে আপনি করে বলতেন, স্যার করে বলতেন, যেটা অনেকের কাছে অনেকটা এখন পাওয়া যায়। আপনাদের কাছে, সবার কাছে আমি আমার পক্ষ থেকে, আমি পরিবারের পক্ষ থেকে, আমি যেহেতু দাবি করি আমি ওনার পরিবারের পক্ষ থেকে সবার কাছে আমি বাচ্চু ভাই মারা যাওয়ার 4 বা 5 দিন আগে আমাকে হঠাৎ করে বলতেছে যে সাজিদ ভাই আমার তো ছোট, আবার কোনদিন উনি স্যার বলে ডাকতেন না।
আর আমিও সবসময় বলতাম যে পাঁচু ভাই আমার সার বলার কোনো প্রয়োজন নেই, আমার শরীরটা ভালো না, আমি একটু রেস্টে থাকেন, অসুবিধা নেই। এরপরে আমি দেখেন বাচ্চু ভাই বয়স হয়েছে 69 চলতেছে বললো, আমি যা জানতে পারলাম সেক্রেটারির মাধ্যমে, আমার বয়স 68। তো আমরা কে কখন চলে যাবো কিছু বলতে পারতেছি না, আল্লাহ ইচ্ছা যখন যাকে নিয়ে যাবেন। এই যে 1 বছর 3 মাস আমার সঙ্গে উনি সময় কাটাইছেন, কোন দিন আমার মনে হয়েছে না যে আমি যদি করে না থাকি ওর চালাইতে কোনো কষ্ট হবে। বাচ্চা হয়ে আছে, কিন্তু কিছু কিছু মৃত্যু মানুষকে খুব বেশি খাবে। যেখানে পাইছে খুব সহজ সরল একজন মানুষ, যাকে আমি বলতে পারবেন। আমরা আইনজীবীদের মধ্যে পেয়েছিলাম ফিরদৌস ভাইকে, যাদের কথা আমি বলতে পারবো। আপনাদের সবার কাছে আমাদের পছন্দকে আপনারা মাফ করে দিবেন, ওনার উপর যদি দামি দেওয়া থাকে সবকিছু আল্লাহ থেকে ছেড়ে মাফ করে দিবেন। আর যদি মনে করি যে মাফ করার মতো অনেক কিছুই নাই, আমার সঙ্গে সংযুক্ত দেবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বাচ্চা কিছু করা। আর বাচ্চা পরিবারের মধ্যে আমার অনুরোধ হইল তো তোমাদের কোনো সমস্যা হলে আমার সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করবো। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ বাচ্চাকে ভেস্তের সর্বোচ্চ মোকাম দান করুন এবং ওনার সমস্ত আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেবেন। আমি আপন বড় ভাইয়ের মধ্যে, যেমন মানিক ভাইকে যেরকম শ্রদ্ধা করতাম, বাচ্চু ভাইকেও সেরকম শ্রদ্ধা করতাম এবং ওনার পরিবারের সাথে আমি সম্পৃক্ত। আমি কতটুক ব্যথা পেয়েছি প্রকাশ করার মতো না। উনি অত্যন্ত ভালো মিজাজের একজন মানুষ ছিলেন, ভালো লোক ছিলেন, কথা কম বলতেন, আলতু ফালতু কোন জায়গায় বসে আড্ডা দিতেন না। অর্থাৎ একমাত্র অনুকরণ বা অনুসরণ একজন ব্যক্তি বলে আমি মনে করি ব্যক্তিগত। আজকে তার অনুপস্থিতিতে এখানে আমাদের আইনজীবী সহকারী ভাইরা যারা আছে তার ভিতরে যে ভালো গুণাবলীগুলো ছিল আমরা যেন সকলে সেগুলো অনুসরণ করার চেষ্টা করি। উনি আমাকে ভাইগনা রাখতেন, খুবই স্বল্পভাষী মানুষ ছিলেন, কথা খুব কম বলতেন, আর অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। আমি তো আমার রানের সিনিয়রের কাছ থেকে শিখছি, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। একবার আমি একটা নারাজি লিখবো, একটা মামলা, আমি চেম্বারে বসে নারাজিটা লিখতে পারতেছি না, স্যারেরা চলে গেছেন। উপরে বাচ্চা আমার বাসায় আমি গেছি, একটা নারাজি লিখে আনছি। তো যে কোনো মামলার মিস কেস আগে তো আমরা আসলে হাতে লিখতাম বেশি, কম্পিউটার তো ছিল না, এখন টাইপ মেশিন ছিল। উনি আমাকে বলতেন, আমি বসে বসে লিখতাম। ছাত্র যত হয়তো সবাই চলে গেল, আমি ওনার কাছ থেকে লিখতাম। আসলে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি আজকে অ্যাডভোকেট সাহেব হয়েছি, তার অনেক অবদান ওনার। আমি আমার দুনিয়াদেরকে প্রায় বলি, আমার দুনিয়া যারা আছেন, যে এই বাচ্চা আমার বোনটাকে যদি একজন মানুষ মাথায় দেওয়া যায় তাহলে উনি করতে পারবেন। উনি মেডিকেল টার্ম গুলাকে এত সুন্দরভাবে বুঝাইতেন, একটা এমসিকে উনি নিয়ে গেলে আমরা অনেক সময় আটকে যেতাম, কিন্তু উনি মেডিকেল টার্ম গুলো অনেক সুন্দরভাবে বুঝাইতে পারতেন। বাচ্চু ভাই, আমি এই জন্য মাইকটা নিয়েছি, তখন আমরা তাকে বাচ্চু ভাই বলতাম, উনি তুমি বলতেন। তো মামা যখন মিনিস্টার হয়ে চলে গেলেন তখন বাচ্চু ভাই এখানে আসেন, ওনার সাথে অনেক দিন ছিলেন। তো আমি একদিন বললাম আমাকে আপনি করে বলেন, বাচ্চু ভাই আপনি তো আমাকে তুমি করে বললেন। না না না, কি বলেন, ওই কথাটা আমার দাগ লেগেছিল। আমি তো আপনাকে তুমি করে বলবেন, কারণ আপনি আগ থেকে আমাকে তুমি করে বলেন, আমি অ্যাডভোকেট হই বা পিপি, এটা তো বড় কথা না। না না না, আপনি তো অ্যাডভোকেট। আচার আমি এক কথা বলি, শুদ্ধ একজন মানুষ ছিল, শুদ্ধ মানুষ। সভাপতি উপস্থিত আছেন কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির মাননীয় সভাপতি, বিজ্ঞ সিনিয়র বৃন্দ ও আমার সহকর্মী বৃন্দ। মঞ্চের সামনে আছেন আমার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও সমাবেশী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সকলেরই
নাম বলেছি বলে গণ্য করার জন্য প্রার্থনা করছি। এখানে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমার সদস্য নিয়োজিত আছেন, ওনারা বলবেন। তারপরে আমি চেয়ে নিয়েছি যে আমি একটা মিনিট কথা বলি। আমি 1985 16ই ফেব্রুয়ারি এই কোর্ট আঙ্গিনায় আমার এই বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই, খালাতো ভাই মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের হাত ধরে কোর্ট আঙ্গিনায় আমি প্রবেশ করি। আইনজীবী সহকারী হিসেবে কাজ করি। করতে করতে যখন ফৌজদারিতে আসলাম, আগে সিভিলে 6 মাস থাকার পর ফৌজদারিতে আসলাম, আমাদের যে সভাপতি সাহেব সৈয়দ সাহেবের লাইসেন্স আমি কাজ করি। লাইসেন্স ছিল ওনার স্যারের, আর আরেকজনের কাজ করতাম, কারণ এখানে লাইসেন্স দেওয়ার মতো দুজন রেজিস্ট্রার সুযোগ নাই। এক পর্যায়ে আমার চাচা অ্যাডভোকেট শাহজিবুল হক সাহেব যখন আসলেন, একবার বাজিতপুরের একটা বৃহৎ মামলা, সংক্ষিপ্ত আকারে একটু বলতে পারছি, এর সাথে আমি ক্রিয়া সম্পর্ক না, বাজিতপুরের একটা মামলা, বেংলা চরবাজা জলমহলের মামলা, আমরা যখন ফাইনাল রিপোর্ট আসলো আমরা রিভিশন করব, তখন আমাদের সর্বজন শ্রদ্ধা মরহুম নুরুল ইসলাম স্যার, আমাদের কিশোরগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ গুণী এবং সুবিজ্ঞ আইনজীবী নুরুল ইসলাম স্যারের সাথে আমাদের আবাস স্যার কাজ করতেন, লেখক মানিক স্যার কাজ করতেন, বিকাশ মজুমদার সাহেব সহ অনেকেই কাজ করতেন। তখন একটা রিভিশন মামলা করতে হবে। রিভিশন মামলাটা নিয়ে গেলেন নুরুল ইসলাম স্যারের কাছে আমার চাচা শাহজিবুল হক সাহেব। উনি দেওয়ার পর উনি নুরুল ইসলাম বলছিলেন যে শাহজিব তুমি লিখো, আমি দেখবো। কাকু লিখে দিলেন, স্যারকে নিয়ে দেখাইলাম। দেখানোর পরে এই সময় কম্পিউটার ছিল না, টাইপে করা হতো, হাতে লেখা হতো। হাতের লেখাও একমাত্র আমাদের পুরান কোটের মঙ্গলবাবুর সুন্দর হাতের লেখা ছিল। এই সুবাদে আমাদের সরকার একজন আইনজীবী সহকারী ছিলেন তাহের সাহেব। এই তাহের সাহেব এবং বাচ্চুয়ার সাথে আমার পরিচয় হয়। বাচ্চুয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি আইনজীবী হলাম। আইনজীবী হওয়ার পরেও উনি আমাকে বয়সে মারা যাওয়ার 2-3 দিন আগে আমাকে বলতেছে, উকিল সাহেব কেমন আছেন? ওনার আচার আচরণ ছিল অত্যন্ত নম্র ভদ্র। মানব কোনো জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে যে সকল গুণ থাকা আবশ্যক, আমি মনে করি আমাদের যে প্রয়াত আইনজীবী সহকারী সমিতির সভাপতি বাচ্চু ভাইয়ের মধ্যে সে সকল গুণাবলী বিদ্যমান ছিল। তিনি আচরণে, কথায়, চলনে, বলনে, ব্যক্তিত্বে অসাধারণ ছিলেন, অসাধারণ মানুষ ছিলেন। এবং আমরা ওনার সঙ্গে যে কাজ করতে চেয়েও আমরা কেউ হার্ট হই নাই, ওনার দ্বারা আঘাতপ্রাপ্ত হই নাই। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু আমাদেরকে সম্মান করে কথা বলতেন, শ্রদ্ধা প্রদর্শন করতেন, যেমন তিনি আঙুর বড় করেন অনেকেই। কাজেই আজকের এই যারা সামনে আছেন আমার প্রাণপ্রিয় আইনজীবী সহকারী বৃন্দ, আপনারা যে আয়োজনটি করেছেন এজন্য আমি কৃতজ্ঞ। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু বলতে চাই যে এই যে ঐক্যবোধ, এটা যেন আমাদের মধ্যে বজায় থাকে। পারস্পরিক শ্রদ্ধা, যে ঐক্য এবং একজন আরেকজনের পাশে দাঁড়ানো, অসুস্থ হলে পাশে দাঁড়ানো, চিকিৎসার জন্য সাহায্যের হাত প্রসারিত করা, এই ধারাগুলি যেন অব্যাহত থাকে। আমরা রহমতুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনাদের এত সুন্দর কথাগুলা শুনলাম যে সবাই আমার বাচ্চু ভাই প্রশংসা করলেন। আসলে ভালো মানুষ ছিল বিধায় প্রশংসা করছে। উনি যে কর্মস্থলে ভালো ছিল এরকম না, ফ্যামিলিগত ভালো ছিল। আমরা 6 ভাই, 6 ভাই আমাদের উনি সবার বড় ছিল, আমি সবার ছোট। প্রত্যেকটা ভাইকে উনি লেখাপড়া করায়া, মানুষ করায়া কর্মস্থলে ঢুকাইছে। এবং এই ক্ষেত্রে তার কৃতজ্ঞতা মানে স্বীকার করে শেষ করতে পারবো না। আপনাদের কথাগুলো শোনার পরে মনে হলো যদি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার না করি আপনাদের কথা, আমার কাছে সবসময় একটু মানে খারাপ লাগবে। এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।